चौराहे का नाम क्या है? ये भगत सिंह चौक। ब्लॉगर, इसको लिखिए ST ब्लॉगर। তো বন্ধুরা আমরা এখন কুন্তিতে একটা চক পেয়ে আছি, এটার নামটা ঠিক বলতে পারছি না। তো এখানে আমাদের সাথে আঙ্কেলজি কিছু দেখা হলো, এই যে আঙ্কেলজি, উনি কথা বলছিল, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। এই ওনার ওয়াইফও আছে, দেখুন আমাদের নাম্বার নিচ্ছে আর এখানে চা খেলাম। अंकल जी आपका नाम क्या है? मेरा वाल्टर भिंगरा है। हाँ, मैं DD न्यूज में था पहले। अच्छा 2007 में रिटायर हुए। अच्छा। कलकत्ता ज्वाइन किया था, कलकत्ता के अंदर। उसके बाद रांची, फिर जयपुर, दिल्ली में काम किया। ये मेरा होम टाउन है। अच्छा अच्छा अच्छा। बेसिकली मैं राइटर जर्नलिस्ट हूँ। अच्छा नॉवेल्स हिंदी में लिखता हूँ। আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনতে পারলেন আঙ্কেল বললো কোথায় কি করেছে, কোথায় থাকে, কোথায় আঙ্কেলের হোম টাউন। তো यूट्यूब में आप सर्च करिएगा ST So, ब्लॉगर। এই বয়সে এনারাও আমাদের মতো রাইডারকে চেয়ার আপ করছে, এটাই কিন্তু বেস্ট লাগলো, বেস্ট বেস্ট বেস্ট। आपको ब्लॉग में ले लिया, ठीक है ठीक है, ठीक है सर। টাটা। তো বন্ধুরা এখন ব্যাপারটা হলো কি, এখন আমরা বেরিয়ে গেছি, আর ব্যাপার হলো কিছুই না, জাস্ট আমরা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, আমাদের টিম আগে বেরিয়ে গেছে, আমরা দাঁড়িয়েছিলাম কন্টিনিউ, ভাবছিলাম যে আসবে আসবে আসবে, কিন্তু আমাদের নো ইনফর্ম। ঠিক আছে, নো ইস্যু, আমরা ট্রেনে ধরে নেবো, বাট টাইমটা একটু লেট হয়ে গেল, কারণ আমরা দাঁড়িয়েছিলাম। আর চলো বাদিকে নেবো কলকাতার দিকে, আর টাইম হয়ে গেল এখন 6:45, আর ব্যালেন্স কিলোমিটার 400, 7 ঘন্টা 53 মিনিট অ্যাজ ফর গুগল। তো চলো দেখা যাক কমপ্লিট কতটা করতে পারি। খুব প্রয়োজন আছে ঠিক টাইমে ঢোকার, কেননা কয়েকজনের ডিউটি টাইম খুব এমার্জেন্সি। আর কারণটা হলো সবাই তো সব রকম ডিউটি করে আমাদের মধ্যে, তাই ছুটি ছিল সবার 26 তারিখ অবধি, আজকে 27 তারিখ হয়ে গেছে। সো সবাই একটু টেনশান করছে, তো দেখা যাক কতটা কি কমপ্লিট করা যায়। তো চলো, অলমোস্ট গুড সানরাইজ হয়ে গেছে। চলো বন্ধুরা আগাই। সো বন্ধুরা আমরা এখন চান্ডিল ক্রস করছি, আর এখন টাইম হয়ে গেছে 9টা। চান্ডিল ক্রস করে আমরা জামশেদপুরের দিকে যাচ্ছি, সামনেই জামশেদপুর, খুব একটা ডিস্টেন্স নয়। তো চলো। তো বন্ধুরা আমরা জামশেদপুর ঢুকে গেছি, আর এখন টাইম দেখলাম 9:23, হ্যাঁ 9:23। তো চলো, আমাদের মনে হচ্ছে আগে যে 3 জন রাইডার আছে তাদের আমি বলে দিয়েছি যে ঘাটশিলায় গিয়ে স্টপ না, ওখানে একটা হেভি ব্রেকফাস্ট করে নেবো, ঘন্টাখানিক এখানেও লাগতে পারে ঘাটশিলা। তো চলো ওখানেই দেখা করছি এবার, ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে, না হলে ওখানেই দেখা করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা ঘাটশিলার ঠিক 5 কিলোমিটার আগে দাঁড়িয়েছি, এই ধাবাটায়, ধাবা ভোলেনাথ। তো ঘটনাটা হলো কি, মানে আমরা খাবারটা বার্গেনিং করে খেতে হচ্ছে, মানে এত এক্সপেন্সিভ দাম চাইছে। 100 টাকা তরকা, 7 টাকা না 8 টাকার রুটি চাইছে, আমরা 7 টাকা, কোনো মানে হয় না। তাওয়া রুটি, ওই ছোটো ছোটো রুটি 7 টাকা, আর এই হাইওয়ের উপরে কীভাবে গলা কাটার দাম। তো আমরা চলে যাচ্ছিলাম, তো ওখানে বার্গেনিং করতে হলো, রুটি 5 টাকায় নেমে এলো, আর 70 টাকায় তরকা নেমে এলো। ভাবতে পেরেছো মানে কী দাম চড়িয়ে রেখেছে। দাম যদি না বাড়িয়ে রাখে তাহলে বার্গেনিং করছে মানে হোটেল মালিকই না ধাবা মালিক। টু মাছ ইয়ার, টু মাছ। তো চলো কি খাওয়া যায় কি দেখা যাক।
সো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। আর ব্রেকফাস্টে করলাম তরকা, রুটি, চাটনি, মিষ্টি, চা, জমিয়ে ব্রেকফাস্ট, মানে ভারী করে ব্রেকফাস্ট হয়ে গেছে। 4-5টা রুটি খেয়ে ফেলেছি, খিদেও লেগেছিল। তো চলো। তো বন্ধুরা, আমি জানি না আমার কপাল খারাপ কি ভালো জানি না, বাট এই বছরে 2বার, আর এই ট্রিপটায় 2বার, আর আমার এই লাভ, মানে যাকে আমার ভালো লাগা ভালোবাসা, আমার গাড়ি বাইক, সে এই বছরে 3বার টোচন করলো। আর বিশ্বাস করবে না, সত্যি লাভ লাভ লাভ। একজনের মধ্যে ক্ষমতা না থাকলে যে এক বছরে 3বার, মানে তিনবার টোচন করা, আর এই রাইডটাতে তুমি কি আগে দেখো কোনো গ্যারেজ ফ্যারেজ আছে কিনা দেখো। আর এই বছরে 3বার, এই বছর না সরি, এই ট্রিপটাতে 2বার টোচন করা, মানে এক গাড়ুতে আর এক এই খড়গপুরে। এবারে টোচনটা হলো শম্ভু, আবার সেই শম্ভু। পুরুলিয়া রাইডে 1 জানুয়ারিতে টোচন করেছিলাম, আর আজকে আবার সেই একই প্রবলেম, চেন, গাড়ি স্টপ। আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরা ঘুরিয়ে, বাট তোমরা ইয়েতে দেখতে পারো, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ কিনা জানি না। চেষ্টা করবো একবার দেখানো। সামনের ক্যামেরাটা, এই ক্যামেরাটায় মেমোরি ফুল হয়ে গেছে, আমি কোথাও দাঁড়ালে এটা খালি করে চেষ্টা করবো দেখানোর। সো মাইরি ব্যাড লাক, এই আমার এই বছরটা যাচ্ছে। শুধু টোচন করে করে যাবে নাকি? পার টোচনে যদি 2000-3000 টাকা করে ইনকাম করতাম ভালো হতো। মোটামুটি তো একটা ঘুরতে যাওয়ার টাকা তো উঠে আসতো। তো চলো যাওয়া যাক। নির্মলকে পাঠালাম গ্যারেজ খুঁজতে, আর দেখা যাক কখন কি ঠিক হয়, আবার সেই টাইমিং।